ট্রেন তো আজকে হলো শনিবার, রান্না করা যায়। তাই দেখো আমার কাছে এই সবজিগুলো আছে। তো এই সবজিগুলো হলো শুক্তো বানানোর জন্য। দেখা যায় আজকে একটু শুক্তো বানিয়ে দেখি। কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখো আমি জানি এর মধ্যে অনেকগুলো সবজি বাদ আছে, তো দেখা যায় এই দিয়েই বানাবো। ঘরে এখন এটাই আছে। সব কটা সবজি এভাবে করে ভেজে নিচ্ছি। বড়িগুলো এবার ভেজে নিই। ওনার জন্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা আর সুন্দর জন্য একটা শুকনো লঙ্কা গোটা। তো বেটে রাখা আদা, পোস্ত, সর্ষে বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে একটু মশলাটাকে ভালো করে ভেজে একটু করে ভাজতে হবে। সঙ্গে সঙ্গে তো আর সবজি দেওয়া যায় না। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এবার যেটু সেদ্ধ করে রেখেছিলাম পেঁপে, আলু আর সজনা, এরকম একটু হালকা করে গরম জলে হালকা করে একটু সেদ্ধ করে রেখেছিলাম বয়েল। এবার দিয়ে দিলাম এগুলোকে ভালো করে। এবার মশলার সাথে ভালো করে ভেজে নেব। এখন ওই যে ভেজে রাখা যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো এখন দেবো না। এগুলোকেই ভালো করে একটু নাড়াচাড়া করব। মশলা যেটা আদা, পোস্ত আর সর্ষে যে বেটে এবার দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দুধ হালকা, আমি একটু ভিডিওটা করতে পারিনি যেহেতু দুধ দিয়ে দিয়েছি, কাঁচা দুধ। এবার ভেজে রাখা সবজিগুলো এবার দিয়ে দিলাম ভালো করে। ভালো করে এটাকে নাড়াচাড়া করব। একটু পরিমাণ মতো নুন, একটু হালকা করে চিনি দিতে হবে। জলটা আমি খুবই কম দিয়েছিলাম, এত টেস্ট হয়েছিল শুক্তোটা কি বলবো। দুধটা আর একটু দুধটা আমি হলো আর কি কম পড়েছে, আর একটু বেশি করে দুধটা দিয়ে দিয়েছি। সব পরিমাণ মতো দেওয়া হয়ে গেল। কালারটা হলুদ কিন্তু দিইনি, হলুদ দিতে হয় না। একটু ঢেকে রাখলাম। দেখো প্রায় ঢেকে রেখে তারপর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়েছি। আর আমি একটা গুঁড়ো মশলা বেটে রেখেছিলাম, সেটা ছিল মৌরি আর রাঁধুনি বাটা হালকা করে গরম করে সেটা ভালো করে আমি পেস্ট পাউডার করে গেছিলাম। সেটা আমি দিয়ে দিন উপর দিয়ে একটু নামানোর ঠিক আগে আগে। এভাবে একটু বানিয়ে দেখবেন কি টেস্ট কিনা হয় শুক্তোটা। শুক্তো দিয়ে সেদিন আমার খাওয়া হয়ে গেছিলো। একটু পরে নামিয়ে দেবো, মাখা মাখা থাকবে। দেখো কালারটাও কি সুন্দর হয়ে গেছে। আবার দেখি কবে বানানো যায়।